আসসালামু আলাইকুম। হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট। আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে একদম মেইন ক্লাসে চলে আসলাম। এতদিন আমরা যেগুলো ক্লাস নিয়েছিলাম স্পোকেনের এই ৮ নাম্বার ক্লাস পর্যন্ত এইগুলো ছিল হচ্ছে প্রনাউন্সিয়েশনের ক্লাস, আইপিএস সাউন্ডের ক্লাস বা বিভিন্ন স্পোকেনের জন্য যেগুলো জিনিস প্রয়োজনীয় হয় স্পেশালি ফোনেটিক্সের উপর বা সাউন্ডের উপর আমরা ক্লাস নিয়েছি। আজকে আমরা থেকে একদম একদম মেইন স্পোকেন ক্লাসে অর্থাৎ যেটা ট্রান্সলেশন ক্লাস বলা হচ্ছে এইগুলোতে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। ওকে, দেখেন স্পিকিং এর এখানে কিছু কথা দেওয়া আছে যেগুলো কথা একটু আমরা পড়ে দেখব। কোনো ভাষা আয়ত্ত করতে চাইলে অবশ্যই সেই ভাষার ক্রিয়া বা ভার্ব আয়ত্ত করতে হবেই হবে। এতে কোনো সন্দেহ নেই। আবার ক্রিয়াকে সম্পাদন করে বা ভার্বকে সম্পাদন করে অর্থাৎ সম্পাদন করে কেটা কর্তা। এখন এই সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদের রাখা দরকার। এই বেসিক গ্রামার শূন্য থেকে গ্রামার শিখিয়ে আমাদের আরও একটা কোর্স চলছে, সেখানে কিন্তু আপনি এইগুলো জাস্ট একটু 2-4-5টা ক্লাস করে নেবেন শূন্য থেকে নিয়ে। দেখবেন যে ইনশাল্লাহ এইগুলো সব আপনি ডিটেলস ধারণা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে এই যে কর্তা বা সাবজেক্ট, এই সাবজেক্ট সম্বন্ধে যথাযথ কী থাকা দরকার, ধারণা থাকা দরকার, ঠিক আছে? এবং সাথে সাথে আপনার শব্দার্থ জানাটাও কিন্তু আবশ্যক। আমি এমনভাবে ক্লাসগুলো সাজিয়েছি যে একসাথে আপনাদের শব্দার্থ জানা হবে, এই সেন্টেন্স স্ট্রাকচার জানা হবে, সাবজেক্ট থেকে শুরু করে সব কিছু আপনার গ্রামারের অতটা নিয়মকানুন না জেনে জানা হবে। তবে বেসিক গ্রামার সহ আরও কিছু নিয়মকানুন জানা প্রয়োজন। আপনার বেসিক ক্লাসগুলো, গ্রামারের ক্লাসগুলো দেখতে পারবেন। এখানে আমি গ্রামারের ক্লাসটা মোটেও আলোচনা করবো না, যতটুকু স্পোকেনের জন্য দরকার ততটুকু আমি আলোচনা করব। আর এই সব কিছু যা বললাম শেখা বা আয়ত্ত করার ইফেক্টিভ ওয়ে হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন করা। এর বাহিরে কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? আপনি প্র্যাকটিস যত করবেন এগুলো অটোভাবে কি আসবে, আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই জন্যই এই প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্ত করব। এখন আমরা দেখলাম যে ভার্ব শিখব, ভার্বের আগে আমাদের শেখা দরকার সাবজেক্ট। তাহলে আমরা দেখব সিম্পলভাবে যে সাবজেক্ট জিনিসগুলো কে কী, মানে কর্তা কে কে কার্য সম্পাদন করতে পারে। আই, ইউ, হি, শি, ইট, দিস, দ্যাট, এনি নেম মানে যে কোনো নাম, দেই মানে তারা, ঠিক আছে? তাহলে আমি, এইগুলো আমরা একটু ডিটেলস দেখি নিচে, কারণ এইগুলোর আবার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, এগুলো পজিটিভ ফর্মগুলো জানা আমাদের দরকার, সেইগুলো একটু এখানে আমরা জেনে নেব। আচ্ছা দেখেন, তাহলে এগুলোকে হয় প্রোনাউন। এটা ওয়ান কাইন্ড অফ পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে ওয়ান কাউন্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখেন মোস্ট ইউজেবল সাবজেক্টের মধ্যে এইগুলো পড়ছে। তাহলে কি হচ্ছে, প্রথম পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, এইগুলো আমরা না যাব, ঠিক আছে? আমরা একদম সিম্পলি দেখব। আমরা যে আই বলছি, আই মানে আমি, এর অবজেক্টিভ ফর্ম অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে গেলে পরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টকে বলা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সেই জায়গায় কি বসবে, এই অবজেক্টিভ ফর্মটা বসবে। ওকে, তাহলে আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ, আমি, আমাকে, আমার, ঠিক আছে, আমি নিজেই। উই, আস, আওয়ার সেলফ, আমরা, আমাদেরকে, আমরা নিজেই। ইউর সেলফ, তুমি, তোমাকে, তোমার, তুমি নিজেই। ইয়োর সেলফ, তোমরা, তোমাদেরকে, তোমাদের, তোমরা নিজেই। এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনার কি করতে হবে, ধারণা রাখতে হবে। এগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি ধরে আমি শেখাবো, নো ওয়ারিস। হি, হিম, হিজ, হিমসেলফ, ঠিক আছে? শি, হার্স, হারসেলফ। দেন দে, দেম, দেয়ার্স, দেমসেলফ। ইটস, ইটসেলফ। ক্লিয়ার কিনা? ওকে, সো এই জিনিসগুলো আপনাকে ধরে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। করার কিছু না, এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সাবজেক্ট যেগুলো জিনিস সেগুলো বুঝবেন না। আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ভার্ব নিয়ে আলোচনা শুরু করব। আমরা মোস্ট ইউজেবল সাবজেক্ট এখানে দেখলাম, ক্লাস ছোট করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের প্র্যাকটিস করাটা অনেক সহজ হয়ে যায়। সো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। সো নেক্সট ক্লাসে আবারও আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।